স্বাগতম নুসটেকের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের আমরা দেখাবো একটি স্প্লিট টাইপ এসির রেফ্রিজারেন্ট গ্যাস চার্জ করার সঠিক নিয়ম। বন্ধুরা, এটি একটি গ্যাস ম্যানিপুল প্রেসার গ্যাস মিটার। এটিতে আমরা এখন হোস পাইপ লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটি বায়ুমণ্ডলের প্রেসার 0 অবস্থায় আছে। এটি আমরা ভ্যাকুয়াম মেশিনের সাথে হোস পাইপটি গ্যাস ম্যানিপুল মিটারের সাথে লাগিয়ে দিলাম। এখন আমরা ভ্যাকুয়াম অন করে দিয়েছি। এটি যখন -29-30-এ চলে আসবে তখন ধরে নেবেন আমার ভ্যাকুয়াম 100% কমপ্লিট হয়ে গেছে। তখন ভ্যাকুয়াম বন্ধ করে রেফ্রিজারেন্ট চার্জ করা শুরু করবেন। এখন আমাদের ভ্যাকুয়াম রানিং অবস্থায় আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই কাঁটাটা যখন -29-30-এ চলে আসবে তখন ভ্যাকুয়াম কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ভ্যাকুয়াম কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা গ্যাস ম্যানিপুল মিটারের অফ করে ওইখানে লক করে গ্যাস ম্যানিপুল মিটার থেকে যাতে কোনো দিকে ও আর ভ্যাকুয়ামটা না ভাঙতে পারে, তাই আমরা গ্যাস ম্যানিপুল মিটারের গেজে লক করে ভ্যাকুয়াম পাম্পের হোস পাইপটি খুলে নিয়ে এখন আমরা R410 রেফ্রিজারেন্টটি চার্জ করব। বন্ধুরা, এই মেশিনটি R410 রেফ্রিজারেন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সিলিন্ডারের সাথে হোস পাইপটি কানেকশন করে দিচ্ছি। কানেকশন করে এখন আমরা এই যে খুলে দিলাম সিলিন্ডার থেকে। এরপরে আমরা গ্যাস ম্যানিপুল মিটার থেকে গ্যাস চার্জ করব। এই যে আমরা মিটার থেকে খুলে দিলাম। এখন ফুল ইউনিটের ভিতরে রেফ্রিজারেন্ট যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন আমরা গ্যাস ম্যানিপুল মিটার থেকে খুলে দিলাম। অটোমেটিকলি এখন এটি হচ্ছে ভ্যাপার অবস্থায় আমরা গ্যাস ঢুকাচ্ছি। বন্ধুরা, প্রথমে 50 থেকে 60 PSI ভ্যাপার নিয়ে নেবেন, তাহলে আপনার মেশিনের জন্য ভালো। সরাসরি লিকুইড দিলে অনেক সময় আপনার কম্প্রেসরটি যে কোনো সময় সিজ হয়ে যেতে পারে ও লিকুইড অবস্থায় ফুল RPM-এ নাও ঘুরতে পারে। তাই আগে ভ্যাপার দিলে অনেক ভালো। বন্ধুরা, এখন আমরা মেশিনটি রান করে দিয়েছি। রান করে এখন আমরা গ্যাস চার্জ করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের R410 রেফ্রিজারেন্টের গ্যাসের ধর্ম হলো স্টপ প্রেসার 250 PSI থাকবে এবং রানিং অবস্থায় সাকশনে 115 থেকে 125 PSI পর্যন্ত থাকবে। একটু পরপর গ্যাস ম্যানিপুল মিটার বন্ধ করে চেক করে নেবেন যে আমার কি পরিমাণে গ্যাস আছে, মানে কি পরিমাণে গ্যাস ঢুকলো ভিতরে ইউনিটে, যাতে অতিরিক্ত গ্যাস আমার মেশিনে না ঢুকে। অতিরিক্ত গ্যাস ঢুকলে অনেক ক্ষতিকর। বন্ধুরা, কুলিং আসতেছে, আমরা কুলিং চেক করে নিলাম, খুব ভালো পারফরমেন্স। এবং আমি কিন্তু এখন সিলিন্ডার হরিজন্টালভাবে রেখে আমি গ্যাস চার্জ করতেছি। বন্ধুরা, এটি কাজের সুবিধার্থে সিলিন্ডার কাত করে শুয়ে এবং দাঁড়ানো অবস্থায় নিতে পারবেন, কোনো সমস্যা নাই এতে। এখন আমরা আবার চেক করে নিছি আমাদের গ্যাস কতটুকু ঢুকলো। এটি বারবার অন অফ করে দেখবেন যে আমার 115 থেকে 125 PSI পর্যন্ত ঢুকছে কিনা। এটি একমাত্র গ্যাস ম্যানিপুল মিটার অফ অবস্থায় বুঝতে পারবেন, এছাড়া বোঝার কোনো অপশন নাই। এই যে আমাদের গ্যাস আরও দরকার, তাই আমরা আবার সামান্য স্পিডে খুলে দিলাম। এখন আমাদের সিলিন্ডারটি সম্পূর্ণ শুয়ে দিলাম, এতে কোনো সমস্যা নাই। কিন্তু মাথায় রাখতে হবে অতিরিক্ত লিকুইড দেওয়া যাবে না, তাহলে আমার কম্প্রেসরটি যে কোনো সময় সিজ হয়ে যেতে পারে।
বন্ধুরা আপনারা চাইলে সম্পূর্ণ ব্যাপার দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন আমি অফ করে আবার চেক করতেছি। দেখতেই পাচ্ছেন আমি কুলিং চেক করতেছি, কুলিং খুব সুন্দর আসছে। বন্ধুরা আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, কুলিং খুব ভালো আসছে। বন্ধুরা কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।